গাইস আসসালামু আলাইকুম, সবাই আমার সাথে থাকেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে আমরা চলে আসলাম শালবন এলাকা। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, তার চোখে সমস্যা। আজকে দীর্ঘদিন সে কিন্তু ডেলি কাজ করতো, দিনমজুর একজন মানুষ। তার বাবাও অসুস্থ, তার চিকিৎসার জন্য কিন্তু অনেক টাকার দরকার। তার পরিবারের তেমন সাধ্য নেই যে এত টাকা তার পিছনে খরচ করার। তো তাদের এলাকাবাসী কিন্তু তার জন্য কিছু টাকা কালেকশন করছে, কেউ থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, এলাকা থেকে, বাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে। এলাকা তার বন্ধুবান্ধব, যুব সমাজ যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, যেহেতু তার চোখের চিকিৎসাটা করতে পারে। তো আমি এলাকার একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি ভাই। ওর বিষয়টা আপনার দীর্ঘদিন ধরে উনি একটু কাজে গেছিল, ওই কাজের থেকে আসার পথে একটা ছোঁয়ার বাড়ি গেছিল। তারপর থেকে ছেলেটার দৃষ্টিভঙ্গি মোটামুটি একদমই নাই। তো আমরা যে যা পারতেছি মোটামুটি এলাকার থেকে সহযোগিতা নিচ্ছি, মোটামুটি আর তো পারতেছি না। যাই হোক, বড় আকারে অর্থ লাগতেছে আমাদের। এখন যেটুকু আমাদের তোলার দরকার ছিল, যেটুকু সমাজে পারছে এটুকু দিচ্ছে। বাদ বাকিটা আমরা বাইরের বা মানুষের কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছি, বা ভাই আসছে ভাইয়ের কাছে একটু সহযোগিতা চাইতেছি আমরা, এতটুকুই। ধন্যবাদ। গাইস, আপনারা বুঝতেই পারতেছেন উনি কিন্তু এলাকার একজন জনপ্রতিনিধি। আমি একজন এলাকার আরেকজন মহিলা থেকে জিজ্ঞেস করব। আচ্ছা, ওনার কি সমস্যা একটু বলেন তো, আপনারা তো এই এলাকারই মানুষ। আসসালামু আলাইকুম। এই ছেলেটা ডেলি কাজ করতো, কাজ করার ওইখানে বাঁশের আঘাত খায়, চোখগুলি নষ্ট হয়ে গেছে। এখন তার টাকা পয়সার অভাবে সে এখন কোনো চিকিৎসা নিতে পারতেছে না। আমরা এলাকাবাসী সবাই আর্থিক দুর্বল, তবুও আমরা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, এভাবে আমরা কিছু টাকা জোগাড় করছি। এই টাকা দিয়ে সে চিকিৎসা হতে পারতেছে না। গাইস, বুঝতেই পারছেন, কিন্তু এখানে অনেক টাকার প্রয়োজন। ওর চিকিৎসা করতে অনেক টাকার দরকার, কিন্তু এই 10 টাকা, 20 টাকা, 5 টাকা দিয়ে তার চিকিৎসা হচ্ছে না। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা চাইলে সম্ভব, আমরা তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। একটা তোমার সমস্যা কি একটু বলো তো? আমার সমস্যা হয়েছে, আমি একটু চোখে দেখি না, ঝাপসা ঝাপসা দেখি চোখে। এবং একটা কাজে গেছিলাম, কাজেতে আসার সময় আর রাস্তাঘাট দেখতেছি না, আমি পুরো ঝাপসা ঝাপসা হয়ে গেছে চোখ। তো চিকিৎসা কেন করতেছো না? তার চিকিৎসা সে করতে পারতেছে না, আসলে তাদের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। আমি আগেও বলেছি যে দেখেন তার বাড়ির কি অবস্থা। আপনি দেখতেই পারতেছেন, কারণ তার আসলে ওরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে যে ওরকম কেউই নেই। তো তার অবস্থা কিন্তু খুবই খারাপ। সে গরিব ঘরের একজন ছেলে, দরিদ্র একটা ছেলে। তো আপনারা যারা ফলোয়ার আছেন, আপনারা চাইলে অনেক কিছু কিন্তু সম্ভব। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট, আপনারা যে যতটুকু পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, আমরা কি পারি না তার পাশে একটু দাঁড়াতে? দেখেন ছেলেটা কিন্তু একটা একদম ইয়াং একটা ছেলে, এখনো বিয়ে শাদী করে নাই। বিয়ে করছো? এখনো বিয়ে শাদী করে নাই। তো তার একটা ভবিষ্যৎ কিন্তু রয়ে গেছে। তো আপনারা যারা আছেন, আপনারা যদি চান, তাকে আমরা আবারও তার চোখের চিকিৎসা করে আবারও তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো। কারণ তার পরিবারের মধ্যে সেই কিন্তু উপার্জন করে। তার বাবাও অসুস্থ, উনি বিছানা শুয়ে আছে, সেজন্য ক্যামেরার সামনে আনতে পারতেছি না। মাও অসুস্থ। তো এরকম একটা পরিবারের পাশে আমরা সবাই যদি দাঁড়াই, তাহলে আমার মনে হয় ভালো হবে। যে এই একজন মানুষকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, উনি কিন্তু তার এলাকার বড় ভাই সম্ভবত। তো ওনারা কিন্তু টাকা কালেকশন করতেছে। উনি আমাকে না হইলেও 20 বার ফোন দিছে যে নজরুল ভাই, আপনি একটু আসেন, একটা ভিডিও করে আমাদেরকে। আপনি কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু একটা ভিডিও করেন। যারা ফলোয়ার ভাই আছে তারা যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা চিকিৎসাটা করাতে পারবো। তো ওনার কারণে আসলে মূলত শালবন এলাকা আসা। আপনি শুধু আপনাদের এই এলাকাটার নাম কি? কেউ যদি সরাসরি এসে আপনাকে সহযোগিতা করতে চায়, কোথায় আসবে একটু বলেন? মধ্যে শালবন। মধ্যম শালবন কোথায় আপনার? মডেল মসজিদ। হ্যাঁ, কার বাড়ি? নূর ইসলাম। মধ্যম শালবন মডেল মসজিদ, নুর ইসলামের বাড়িতে যদি আসেন, আপনারা কেউ সরাসরি তাকে সহযোগিতা করতে চান, তাহলে করতে পারবেন। ভাই, আপনাদের একটু সহযোগিতা কিন্তু এই ছেলেটা তার মা বাবার মুখে দুটা ডাল ভাত তুলে দিতে পারবে। না হলে কি হবে, এই ছেলেটা যদি তার চোখের যেই সমস্যা, এই সমস্যার কারণে একটা সময় দেখা যাবে যে তার পরিবারও মানুষের কাছে হাত পাততে হবে। তো আমরা চাই যে এরকম যেহেতু না হয়। আপনারা অনেক মানবিক, অনেক ভালো মন মানসিকতা আপনারা একটু ওর পাশে থাকবেন। আর আমি আমার নজরুল ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে, ভাই একটু এদিকে আসেন, দুজনে আসেন। আমি আসলে আমার তেমন সামর্থ্য নেই, তারপর আমি আমার পেজের পক্ষ থেকে এগুলো দিলাম, একটু গণে নেবেন একজনে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। গণেন কত টাকা আছে কিনা। 2, 3, 4, 5,000 টাকা।
এখানে কত আছে? 5,000। এই 5,000 টাকা আসলে আমার ফেসবুক থেকে ইনকাম না, আমি আমার ব্যক্তিগত আমার যে ফলোয়ার আছে, আমার যে ফলোয়ার ভাই বোনেরা আছে যারা যে সুন্দর সুন্দর কমেন্ট করে, শেয়ার করে, আমার সাথে থাকে, তাদের পক্ষ থেকে আমি ওর চিকিৎসার জন্য প্রাথমিকভাবে দিলাম। এবং আপনারাও আরেকটু চেষ্টা করেন, আর ফলোয়ার ভাই যারা আছেন তারাও ওকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ওর বিকাশ অথবা নগদ নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলবো, ভালো কাজে একটু শরিক হবেন। আসসালামু আলাইকুম।